কি ব্যাপার কাকু, দুপুরবেলা মাঠে কি করছো? এই তো ভাতিজা, আজকে আমরা দুপুরবেলা সরষা স্প্রে করার জন্য এসেছি। আর আজকে দেখছি দিনটা প্রচুর ঠান্ডা আর এবং রৌদ্র ওঠায়নি। আর আজকে তোমাদের পরিমাপ করে দেখাবো যে কিভাবে স্প্রে করা হয় আর এবং কি কি দেওয়া হয়। তো আজকে একটু ঠান্ডা, তার জন্য কিন্তু জ্যাকেট পরে নিয়েছি। আর আজকের দিনটাতে কিন্তু আজকে রৌদ্র ওঠায়নি। তো গাইস দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মিরাকালান আর এটা হচ্ছে ভিটা গোল্ড। তো আজকে আমাদের ফার্স্ট স্টেজের স্প্রে হবে। আর আমাদের এই রকমের আরও 3বার স্প্রে করা হবে, মানে এটা ফার্স্ট স্টেজ। তো তার জন্য আমরা কিন্তু এই যে এমএল মাপা, এই এমএল মাপাটা অবশ্যই কিন্তু লাগবে। এই এমএলটা দিয়ে আমরা কিন্তু আজকে ওষুধটাকে পরিমাপ করব। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিরাকলন আর এটা হচ্ছে 500 ml এর, মানে এটা হচ্ছে হাফ লিটার। তো এটা 20 লিটারের ট্যাঙ্কি আছে। তো 20 লিটার ট্যাঙ্কিতে আমাকে লিটারে 2 ml দিতে হবে, তাহলে 40 ml আমাকে মিরাকলন দিতে হবে। দেখতে পাচ্ছ গাইস। আর আমার ভিডিও কে কে দেখো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমাদের আর সবসময় এটা পরিষ্কার জল ইউজ করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছ পুরো দুধের মতন হয়ে গেল। আর এটা সবসময় সাবধানতা অবলম্বন করবেন, এবং সাবধান অবলম্বন না করলে এটা ভিটামিন যাই হোক কিছু হবে না। তো তার সাথে সাথে আজকে আমরা এই যে মারছি, এটা হচ্ছে ভিটা গোল্ড। তো এটা হচ্ছে ব্লেড দিয়ে কেটে নিব। তো এই ভিটা গোল্ডটা দেওয়ার মানে হচ্ছে যে গাছটার শিকড়টা বৃদ্ধি পাবে এবং গাছটার প্রচুর গ্রোথ হবে এবং গাছটা সুস্থ সবল থাকবে। তো এটা দিয়ে দিচ্ছি আমি। তো এটার দাম তোমরা মার্কেটে কিন্তু 20 টাকা থেকে 30 টাকা দাম নেবে। তো আমার কাছে 30 টাকা নিয়েছে, যাই হোক। তো এটা ভালো করে আগে মিক্স করে নিতে হবে। আর এই রকমের মাঠের ঘাটের ভিডিও তোমাদের সাথেই আমি শেয়ার করি। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আজকে রৌদ্র উঠেনি, তো কিছু করার নেই, আমাদেরকে স্প্রে করতে হবে। যেহেতু তরির গাছগুলো দেখা একটু ক্যামেরাম্যান, সরষার গাছগুলো দেখতে পাচ্ছ যে এখন একটু ছোট ছোট আছে। তো এগুলো বড় হলে সব ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের স্প্রে চলছে, আর এই স্প্রেটা হচ্ছে সরষার জমিতে। আর একটা মানুষকে কত পরিশ্রম করতে হয়, এবং কৃষককে তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে পিছনে যে লোড আছে, এই লোডটা হচ্ছে ম্যাক্সিমাম 35 কিলো। স্প্রে মেশিনটার এখানে 20 লিটার জল আছে, আর প্লাস 15 কিলো ওজন, মানে 35 কিলো টোটাল ওজন। দেখতে পাচ্ছ যে এত ভারী, পুরো ঘাটটা মনে হচ্ছে বেঁকা হয়ে যাচ্ছে। কিন্তু তবু একটা কৃষক কষ্ট করছে। তো মানুষ জীবনে যতদিন বেঁচে আছো বন্ধুরা, কষ্ট করে যাও। একবার হেরেছো, হাল ছাড়বা না। দুবার হেরেছো, হাল ছাড়বা না। 3বার হেরেছো, হাল ছাড়বা না। কিন্তু চতুর্থবার তুমি অবশ্যই সাকসেসের মুখ দেখতে পাবে এবং সাকসেস হবা তুমি, এবং সাকসেসের মানে সফলতার মুখ তুমি দেখতে পাবা। তার জন্য বলছি যে মানুষ জীবনে যখন জন্মগ্রহণ করেছো, অবশ্যই পরিশ্রম করে যাও। আর আমি এই রকমের ছোট ছোট কন্টেন্ট এবং রিলস তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।